আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আপনাদেরকে আমি সবসময় ওই সাজনা ডাটার রেসিপি অনেকগুলো দিয়েছি, প্রায় 2-3টা হবে, কিন্তু আজ একটু ভিন্ন রেসিপি দিব। প্রথমেই আমরা চলে গেলাম ছাদে যাওয়ার পর এই যে দেখতে পাচ্ছি সাজনার গাছের মধ্যে খুব সুন্দর সুন্দর ফুল এসেছে। বিশ্বাস করেন এই ফুলগুলো দিয়ে যে পেঁয়াজি তৈরি করব এটা আসলে অনেক সুস্বাদু হবে, কারণ আমার ফ্যামিলি সবাই ট্রাই করেছিল, তারা সবাই বলেছে অনেক মজা হয়েছে। তো আমরা প্রথমে যে ফুলগুলো এনেছিলাম তা পরিষ্কার করব, পানি দিয়ে প্রথমে ধুয়ে নিব, তারপর এভাবে ছিঁড়ে ছিঁড়ে দিয়ে নিব, তারপর ধনে পাতা কিছু নিয়ে এগুলোকে কুচি কুচি করে নিব। আর আরেকটা কথা হচ্ছে, এটাই হয়তো বা আমার শেষ ভিডিও, আমি আর কখনোই ভিডিও মেক করব না। কেনই বা করব, কেউ আমাকে একটু কমেন্টও করে না, যারা দেখে তারা কমেন্ট করলেই তো পারে, কিন্তু তারা কমেন্ট করে না। এই জন্য আমি ভেবেছি যে আমি আর ভিডিও দিব না। তো এখানে আমি দিয়ে দিলাম বেসন, ধনে পাতা, লবণ আর হলুদের গুঁড়া। আমি একটু কম মশলাই দেই, আমার অতিরিক্ত মশলা কম্বো ভালো লাগে না। তো তারপর আমি পানি দিয়ে আস্তে আস্তে মিক্স করে নিব, তারপর দিয়ে দিব সেই ফুলগুলো, আর তারপর ভালো করে মিক্স করে নিতে হবে। এরপর তো ফ্রাই করে নিলেই তৈরি হয়ে যাবে মজাদার ফুলের রেসিপি, মজাদার ফুল দিয়ে পেঁয়াজু। তো এখানে ফ্রাই প্যানে তেল দেওয়ার পর তেল গরম হয়ে গেলে তারপর পেঁয়াজগুলো দিয়ে দিলাম একটু একটু করে হাত দিয়ে। তারপর এই তো ডিপ ফ্রাই হয়ে গেলে, কিংবা যেভাবে আপনার ভালো লাগে, কম ফ্রাই হলে কম ফ্রাই, কিংবা বেশি ফ্রাই হলে বেশি ফ্রাই, তারপর সস্তিও খেতে পারবেন, যদিও এখানে আমি এমনিতেই পরিবেশন করছিলাম। আর এটাই হচ্ছে আমার ভিডিও। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, না করলেও সমস্যা নেই, কারণ আমি আর ভিডিও দিব না। আর যদি আপনারা ভালোবাসেন, একটু ভালোবাসা দিন, তাহলে অবশ্যই দিব। দেখি আপনারা কি করেন।